আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে কয়েকটি আলোচনা অভাব অনটন দূর করার জন্য। আমরা দেশে অনেক অভাবী মানুষ রয়েছি। আমাদের অভাব অনটন, বিভিন্ন রকমের অভাব অনটন চতুর্দিক থেকে আসতে থাকে। এই অভাব অনটন যদি আমাদের দূর করতে হয়, তাহলে সর্বপ্রথম আগে আমাদের রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো চলার জন্য চেষ্টা করতে হবে। তারপরে আমি নিয়মগুলো কতগুলো আয়াত সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যেমন হাদিস বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতি জারিয়াতি আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। রাওয়া মুসলিম। কিতাবে মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মরে যায় তখন তার আমাল ও সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের আমলের সওয়াব অব্যাহত থাকে, যথা 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর এমন ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষের কল্যাণ বর্ধিত হয়, সুসন্তান যে তার জন্য তার মৃত্যুর পর দোয়া করে। কিতাবে মুসলিম শরীফ। আনিন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم জাকাত আমাল ইমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। কিতাবে মুসলিম। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে আল্লাহ তাআলাকে প্রভু, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। মুসলিম শরীফ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাব্বি ফিল মানামি ফাসায়ারাই ফিল ইয়াকজাতি ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে, সে অচিরেই জাগ্রত অবস্থায় আমাকে দেখবে, আর শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারিবে না। বুখারী শরীফ, কিতাবে মুসলিম এবং মুসলিম শরীফ। আন সাহিল ইবনে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদমানু লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাতু। রাওয়াল বুখারী। হযরত শাহু ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে জিম্মাদার হবে তার দু সওয়ালে মধ্যবর্তী বস্তু জিবাহ এবং তার দু পায়ের মধ্যবর্তী বস্তুর লজ্জাস্থান অন্য আমি বেহেশতে জিম্মাদার হব। বুখারী শরীফ। আন ইবনে
बुरैदता अन अबीहि काला काला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नहैतुकुम अन जियारतिल कुबूर फजुरुहा फ़इन्ना जियारताहा तजक्करु। किताबी मुस्लिम। हजरत इब्ने बुरैदा রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিপূর্বে আমি তোমাদের কি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, কেননা জিয়ারতের মধ্যে পরকালের কথা স্মরণ হয়। কিতাবে মুসলিম শরীফ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদউনা ইয়াউমাল কিয়ামাত বিসসামাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম রাওয়া আবু দাউদ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা তোমাদের ভালো নাম রাখো। আবু দাউদ শরীফ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফিন আবিদ রাওয়াহু লিতুরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ফকিহু ইসলাম ধর্মত্ববিদ শয়তানের বিপক্ষে 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী। তিরমিজি শরীফ। আল্লাহ তাআলা আমাদের হাদিস শরীফ অনুযায়ী চলার তৌফিক আতা ফরমাও। এর মধ্যে কয়েকটি জিনিস আমরা জানিয়ে রাখি। মাগরিবের নামাজের পর 500 বার ইয়া কাদিরু ইয়া রাজ্জাকু ইয়া কাদিরু রুজি হাজির কর, ইয়া রাজ্জাকু ইয়া কাদিরু রুজি হাজির কর, এই শব্দটি 500 বার প্রত্যেক দিন মাগরিবের নামাজ বাদ। আল্লাহ সংসারের মধ্যে কোনো রকম কোনো অভাব রাখিবে না। আর নাহলে ঈশার নামাজের পরে 1400 বার ইয়া ওহাবু ইয়া ওহাবু ইয়া ওহাবু, এই শব্দটি 1400 বার ঈশার নামাজ বাদ পড়ে যদি শুয়ে ঘুমে পড়েন, আল্লাহ তাবারক তাআলা সংসারে কোনো রকমের অভাব অনটন দিবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক আতা ফরমাও। আমিন।